রূপ কাকে বলে? রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, যে একেবারে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, একেই বলা হয় রূপ। আপনি কাজল পরেন নাই কিন্তু চোখটাকে দেখে মনে হচ্ছে কাজল কাজল, আপনার রূপ সুন্দর। আপনি কানে দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে যে দোল পরে আছেন, আপনার কান ধরে দেখে মনে হচ্ছে দোল পরা কান, অথচ আপনি সুন্দর। আপনি নাকে নথ পরেন নাই, নাকে কিচ্ছু পরেন নাই কিন্তু নাকটাতে মনে হচ্ছে কিছু একটা পরে আছেন, আপনি দেখতে সুন্দর। আপনি সিঁথিতে সিঁদুরটা কম নিয়েছেন কিন্তু টকবক করছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। এইটা হচ্ছে আপনার সুন্দরতার রূপ, এইটা হচ্ছে রূপ। রাধারানী প্রথম রূপ কার দেখেছিল? প্রথম দেখেছিল কৃষ্ণের রূপ দেখেছিল। রাধার যখন জন্ম হয়েছিল, মায়েরা সবাই জানবেন কিনা জানি না, রাধার যখন জন্ম হয়েছিল রাধা চোখে দেখতে পায় না। মায়েরা রাধা জন্ম থেকে শর্ত করেছিল যে আমি প্রথম যখন চোখে দেখবো কাকে? কৃষ্ণকে। চোখ খুলে আমি কৃষ্ণকে দেখব। তাই যারা কীর্তন শুনতে এসছেন সামনে একটু চিৎকার করছেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন এই যে হরে কৃষ্ণ, তাদের কাছে নিবেদন রইল, যারা সামনে দাঁড়িয়ে আছে কমিটির ভাইদেরকে বলবো, সামনে যারা গল্প করছে দু একজন, তাদের জন্য বলার কথা আমার একটাই, যে আমি যে কথাগুলো বলবো 1টি মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা 1টি মাস মাত্র ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি একটা একটা করে বলে যাব, একটা একটা করে শুনবেন। আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন আপনি বালিশে মাথাটা দেবেন, আমি মাত্র 10-12টা কথা বলবো। এই 10-12টা কথা যদি আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারেন, 1 মাস ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছি? 100% আপনার জীবন সুন্দর হবে। শুধু একটা একটা করে শুনে নিন, পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিন, আপনি জানতে পারবেন আপনার জীবন সুন্দর হচ্ছে কিনা। বহুজন কীর্তন শোনার পর আমাকে ফোন করে বলেছে, প্রদীপবাবু এই কথাগুলো আমরা মেনে চলেছি, এই কথাগুলো সুন্দর আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছি। স্মৃতিশাস্ত্র কি বললো দেখুন, বলছে আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, শোবার সময় যখন বালিশে মাথাটা দেবেন কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। যদি এই কথাটা বলতে না পারেন তাহলে এটা সহজ কথায় বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই কথাটা এই যে অন্যদিকে তাকাবেন না, দেখে নিন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশটা দেবেন মাথায়, আর সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। শুধু এইটা বলতে হবে তা কথা নয়, এই সুরে বলতে হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 100 বার বলবেন, ঘুম না আসা পর্যন্ত বলেই যাবেন, দেখুন আপনার লাভ হয় কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি দেওয়ালের মধ্যে কোনো কৃষ্ণের ছবি রাখলেন না রাখলেন, যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো কৃষ্ণের ছবি নয়, সেই বাড়িতে কোনো মূর্তি রাখবেন না। আসতে যদি আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না, ছোট্ট মন্দির সিংহাসন ভগবানের রাখবেন না। প্রশ্ন করবেন কেন? যে বাড়িতে শুয়ে আছেন সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না, আপনি সিংহাসন রাখতে পাবেন না, সেই বাড়িটাতে মন্দির তৈরি করতে পারবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তাহলে আমার যে একটাই বাড়ি, ওখানে খাই, ওখানে শুই, ওখানে আমি নিজের কাজ করি, তা ওইখানে মন্দির রাখি, ওখানে পুজো করি, তাহলে কি আমার হবে না? হবে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, ছোট্ট সিংহাসন, আপনি শোবেন তো একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন। কি বললাম? আপনি যখন শোবেন তখন একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন যেন আপনাকে দেখতে না পাই। এবার বলে রাখি, আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কি করবেন? ঘুম থেকে উঠে আপনার কাজ দেখুন, এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখুন এইদিকে, ঘুম থেকে ওঠার পরে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকিয়ে দেখে নিন, যদি একটা একটা করে মনে থাকে আপনার জীবন সুন্দর হবে। ভালো করে দেখে নিন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো ঘুম থেকে উঠেই তারপর কি করবেন? হাতটাকে দেখবেন, হাতটাকে পরাগে বসতে লক্ষ্মী, ওম করাগে বসতি লক্ষ্মী। নিজের হাতটা দেখবেন কেন? ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বললো আপনি নিজের হাতটাকে দেখবেন। সবাই যে কেউ কৃষ্ণের ছবি দেখার দরকার নাই, আপনি ঘুম থেকে উঠে নিজের হাতে, এই সামনে এত ভিড় কেন ভাই?
সামনে ভিড়টা কমিয়ে দাও, সামনে ভিড়টা কমিয়ে দাও, যা শুনছে তাদের শুনতে দাও, সামনে ভিড়টা একবার কমিয়ে দাও, মোবাইল নিয়ে বন্ধ করো, শুনতে দাও। এইদিকে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে হাতটাকে দর্শন করবেন, হাতটাকে। কেন হাতে কে থাকে? ওম করাগ্গে বসতে লক্ষ্মী, ओम करागे बसती लक्ष्मी, করমূলে তো সরস্বতী, करमुले तो सरस्वती, করমধ্যে গোবিন্দ, करमध्ये गोविन्दाय, প্রভাতে কর দর্শন, प्रभाते करो दर्शन। সবাইকে বলে রাখি, আমার দিকে একবার তাকিয়ে নিন, নিজে হাতটা দেখবেন। কারণ করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে?